আমি এই লাইনে আছি প্রায় 2009 সাল থেকে। আগে কিছু না, যখন একটু বড় হয়েছি পড়াশোনা হালকা টুকটাক করছি, তারপর দুষ্টাম ফালতামি করতাম, আবু কাবিলে শিখতে বলতে এটা হলো ডিপেন্ড করে আপনার ওস্তাদের উপরে। কেউ হয়তো 6 মাসও শিখতে পারে, কেউ 1 বছরে, কেউ 5 বছরে লাগে। আমার যেমন ধরুন আমার ওস্তাদ আছে ওখানে, আমার শিখতে শিখতে প্রায় 4-5 বছর লাগছে। কি বলে এখন তো কিছু করার নেই, অনেকেই বাসার থেকে অনেক পেশা যে কি কাজ শিখলি, কারণ আমাদের এই কাজের মধ্যে অনেক সময় হাত পা কাটা জায়গা, অনেক সময় সিলিও বসে লাগে, কেউ ভুল হলে তারা বেশি কাটলে সিলিও করতে লাগে। তো বাসাতে কমপ্লেন আছে, এখন কিছু করার নেই, শিখছি এটা, এখন এটা করে খাইতে হবে, অন্য কোনো কাজ তার শিখি না। আমি যখন কাজ হয় তখন আমার বয়স প্রায় 8-9 এরকম, তখন মানুষের তো চিন্তা ধারণা থাকে না যে আমি ভবিষ্যতে কি করি। একটা মানুষ লং টাইম পড়াশোনা করলে আর ব্যাপারে চিন্তা আবার করতে পারে যে আমি ভবিষ্যতে একটু একটা করি। তা আমাদের ওই সুযোগটা ছিল না, যখন আমরা 8-9 বছর সালে কাজে আছি, তো আমাদের খেলতে খেলতে তাদের কাজে এসে পড়ছি, টুকটাক করতেছি 210। যখন আমরা এসেছি প্রথম মাসে আমার প্রায় 40 টাকা দিচ্ছে, হ্যাঁ, তারপরে 1 মাস পর 50 টাকা পার্মানেন্ট করছে। 50 টাকা আমি সপ্তাহ পেতাম, 5 টাকা রোজ নাস্তা। যখন আমি আইসি 50 টাকা সপ্তাহ, 5 টাকা রোজ নাস্তা দিচ্ছি। ব্যক্তিগতভাবে এটা কোনো ইচ্ছা ছিল না, ছোটকালে কাজে লাগছি, পড়াশোনা করছি, কাজ করছি। তো একটা কাজ বাসার সাথেই দোকান ছিল, তো কাজ করতে করতে মানে অভ্যস্ত হয়ে আছে। আমি প্রথম 5 বছর এমনি কাজ করছি, ছোট মোটো কাজ করছি, তারপর আস্তে আস্তে শিকার করে তখন মাল বানানো শিখছি। আগে আমরা এগুলা হাতে কাইতে হাতে বানাইতাম, এগুলা ছোট থাকতে, এখন এগুলা মেশিনে বানাই। এগুলা কাজ বা তখন এখন কেউ করে না। আমরা যখন আইসি তখন এই কাজ লম্বা তার ছিল, যে এরকম থেকে ছোট ছোট টুকরা কইরা এরকম টেরা করতাম। এগুলারে বলে মূলত এটা হলো আপনার ট্রে। জি, এটা হলো ট্রে। আর কি যেমন ধরেন আপনার যে ব্রেডের আছে, রুটি যেগুলো আছে না, রুটির ডাইস তো ছোট ছোট থাকে, এগুলো তো ওভেনে দেওয়াটা ছোট ছোট জিনিস। জিনিসটা যেমন আপনাকে ওভেনে যখন দিবে তখন অনেকটা মানে হবে না, ঠিক হবে। তো এটা তো ডাইরেক্ট ওভেনে দেওয়া যাবে না, এত ছোট জিনিসটা। তখন দেওয়া যায় এরকম ধরেন ট্রের মধ্যে, দেখা যায় এরকম যতগুলা বসা আর কি একবারে বসায় যাবে। রুটির ডাইস আছে, কেকের আছে, এগুলো সবার কি এগুলোর মধ্যে বসা ডাইরেক্ট ওভেনে দিয়ে দেয়, ওভেনে পাপের তৈরি করে ওভেনে ডাকি দিয়ে দেয়। মূলত সিট আমরা কিনে আনি, হয়তো নয়া বাজার থেকে কিনে আনি, বা নামাপাড়া আছে, বন্তি ঘর আছে, ওখান থেকে আমরা রুলিং আনি, যে আমাদের রুলিং রাখাও আছে, অনেক রুলিং আছে, সিট আছে। তো ওটাকে আমরা প্রথমে মালের সাইজ বুঝি, যেটা আমরা অর্ডার পাই মালের সাইজ বুঝে ওটা আমরা হয়তো হাতে কাটি, না হলে আমাদের মেশিন আছে, ওখানে মেশিন দিয়ে আমরা কাটে নিয়ে আসার পর দেখা যায় মালের যে কাটিংটা আছে, এই দেখতে পাচ্ছেন এই কাটিংটা আমরা দোকানে বসে হাতে দিই। দেওয়ার পরে যেমন এখানে একটা মুরাইল সিস্টেম আছে, এই মুরাইল সিস্টেমটা, এটা হলো মুরাইল, এটা দিলে মালটা হেভি হয়। তো আগে আমরা এটা জিনিসটা ভাঙি, এই যে 2টা বাস দেওয়া বাকি আছে, এটা আমরা হাতে যন্ত্রের মাধ্যমে এটা করি, করার পরে হাত দিয়ে এটা মুরাই করি। তারপরে যেটা দেখা যায় আমরা যে মুরাইটা করি, তারপরে যে এই যন্ত্রের ধারা, এটার নাম হলো চপল। তো এটা দিয়ে আবার যে এই যে মাপ আছে, এখান থেকে যে ভাঁজ দেওয়া আছে, এটা আমরা চপলের ধারা দেখেন, এখান থেকে ভাঁজ দেওয়া আছে, দাগ দেওয়া আছে, এই 4 কোণাটা আমরা হাত দিয়ে খাড়া করি, কারণ হাতের ধারা ওই যেভাবে দাঁড়া করা। তারপরে যে এটা আমাদের স্প্যান্ডেল আছে, একটা স্প্যান্ডেল দিয়ে আমরা চাইনা আর কি জিনিসটা লেবেল করি। লেবেল করার পরে তারপরে আমাদের এটা কোণার নামে একটা জিনিস আছে লোহার, যেমন যে 4 কোণা জিনিসটা থাকে, যেমন এই জায়গাটা গ্যাপ থাকে না, এই জায়গাটাতে গ্যাপ আছে, তো এটা একটা কোণার ধারা একটা জিনিস আছে, এল থাকে, ওই এলটা আমরা ঢুকে এটা তখন লোহার হাতুর দিয়ে আমরা ফিটিং করে এখানে রিপিট মারা 2টা করে। মানে বেকারি আমি যত কাজ হয় সব হলো হাতের ঝাড়াই তুই, পুরোটা হাতের কাজ, নিজের উপরে। কাজটা করতে বলে আসলে কাজ বলতে কষ্ট, ঠিক আছে। আর এটা যখন কাজ যত বড় হয় তত কাজের কষ্ট বাড়ে। যেমন এই মালটি একটু বড়, এই মালটি সিট অনেক হেভি, এগুলো বানাতে খুবই কষ্ট। বেকারি ডাইস বানাই, কেকের ডাইস আছে, রুটির ডাইস আছে, বিস্কিটের আছে, এগুলো যদি বেকারি যারা বেকারি আছে, লাইট বেকারি আছে, ফ্যাক্টরি আছে না, রুটি বানায়, পাউরুটি বানায়, এসবের জন্য ব্যবস্থা হয়। এটা দিনের হিসাব আসে না, এটা যখন কাস্টমার আসে ওই করে মাল বানায় দিই। তো 20টা মাল চাইলে 20টা মাল, 10টা মাল ছিল 10টা মাল দিই। অর্ডার ক্যান্সেল তো বর্তমানে হয় না, এটা মনে হয় যদি বেকারি কোনো সমস্যা পড়ে জায়গা, তখন একটু অর্ডারটা একটু পিছিয়ে যায়, ওটা রাইখা দিয়ে একজন না বললে আরেকজনের পড়ে জায়গা